আবির দিয়ে এই মানব জন্মটা, মানব দেহটা সোনার মতো মূল্যবান। সোনা দিয়ে কি করে লোক? অলংকার তৈরি করে। তখন সোনার আরো দাম বেড়ে যায় কিনা? একটা নেকলেসের দাম, একটা কত দাম বেড়ে যাবে। তেমনি এই হিউম্যান লাইফ, মানব জীবন সোনার মতো মূল্যবান। এটা দিয়ে এটা সামান্য তুচ্ছ কাজ করে যাবে, গর্ত করে করতে হবে না। এই মানব জীবন দিয়ে সামান্য তুচ্ছ তুচ্ছ কাজ করার জন্য মানব জীবন নয়। মানব জীবন এমন কিছু করতে হবে যাতে আমার জীবনটা সফল হয়, সার্থক হয়। মানব জীবনটা ভগবানের সেবার জন্যে। আমি বলি, ভগবানকে জানা বোঝা এগুলো মামুলি ব্যাপার। ভগবানের সেবা করাটা হচ্ছে আসল ব্যাপার। আমাদের ভগবানের সেবায় অংশগ্রহণ করতে হবে, তারও জানা বোঝা অটোমেটিক হয়ে যাবে। তার জন্য আলাদা চেষ্টা করতে হবে না। ভগবানকে জানা বোঝার আলাদা কোনো চেষ্টা করতে হবে না। ইউ ডেডিকেট ইউরসেলফ ইন সার্ভিস অফ দ্য গড। বাস, তুমি তোমাকে নিবেদন করে দাও ভগবানের সেবাতে, ভগবান সব জানিয়ে দিবেন। তোমাকে বই পড়ে জানতে হবে না। এইরকম একটা জ্ঞান শূন্য ভক্তি। ইউ ডেডিকেট ইউরসেলফ, তুমি নিজেকে ভগবানের সেবায় নিবেদন করে দাও। আপনার জন্য বলছি, সামান্য কাজ করার জন্য আমাদের এই জীবন নয়। Our life was not for ordinary job. সাধারণ অর্থ উপার্জনের জন্য আমাদের জীবন নয়। আর জীবন ব্যাক টু গড, ব্যাক টু হোম, ব্যাক টু গড। আমাদের জীবন ভগবানের কাছে ফিরে যাবার জন্যে, আমার নিজের গৃহে ফিরে যাওয়ার জন্যে। Our life is for that. কিন্তু এখন আমরা কি করছি? সামান্য সামান্য তুচ্ছ তুচ্ছ কর্তব্য আমরা নিজেরা তৈরি করে নিয়েছি। কর্তব্য, বাহ, ভগবান বলছেন যেটা কর্তব্য সেটা শুনছি না। আমরা নিজেরা আমাদের নিজেদের মন গড়া বুদ্ধির দ্বারা, বিচারের দ্বারা আমরা আমাদের কর্তব্য ঠিক করে দিয়েছি। না, আমাকে এক্সপার্টের কাছে যেতে হবে, মহাজনের কাছে যেতে হবে। আমার কি করণীয়, আমার কি কর্তব্য, তার কাছ থেকে জানতে হবে। আমরা অজ্ঞান, আমাদের পরমার্থিক কোনো জ্ঞান নাই। যার পরমার্থিক জ্ঞান আছে, এই জন্যই যে গুরু পাদপদ্ম গ্রহণ, নাহলে গুরু দরকার কি? আমি তো বুঝি না, আমার কাছে যেতে হবে এক্সপার্টের কাছে, যিনি আমার চেয়ে ভালো বোঝেন। আমি যেটুকু, আমি তো বুঝি, নো ডাউট, কোনো সন্দেহ নাই। আপনি বোঝেন, আমি বুঝি, আপনারা সকলে বোঝেন। কিন্তু না, আমরা যেটা বুঝি এটাই সব নয়, তার চেয়ে বেশি বোঝেন এমন লোক আছে। তিনি হচ্ছেন পরমার্থিক গুরু পাদপদ্ম। তাই আমরা তার কাছে সারেন্ডার করব, তাই আমরা তার কাছে নিজেকে ডেডিকেট করব। তখন তিনি আমায় কিছু দেবেন, নাহলে দেবেন না। এটা হচ্ছে নিয়ম। তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবয়া উপদক্ষিণতে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শিন। বাপরে বাপ, আমি যখন গুরুমায়ের কাছে আসি নাই, তখন উল্টোপাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম। গুরুমা দেখুন বেশ খুশি হলেন না। পরে দিয়ে সেখন বললাম গুরু মহারাজকে, কারণ গুরু মহারাজ সরলভাবে সব বললাম। আমি উল্টোপাল্টা প্রশ্ন করছিলাম, চিঠি লিখছিলাম। গুরু মহারাজ আমার চিঠি উত্তর দিয়েছিলেন। তখন তার টেলিফোন ছিল না, কিন্তু পরে দিয়ে গুরু মহারাজ আমি বললাম। তো গুরু মহারাজ তো তখন আমি দেখলাম, বাপরে, আমি তো কিছুই জানি না। আমার মনে হচ্ছে আমি জানি। আমি যখন
আমি মনে করতাম আমি অনেক কিছু জানি, তাই গুরুবাবু পাত্তা দেবে না। তুমি যখন জানো তাহলে আমার দরকার নেই। তুমি যখন জানোই তাহলে আর আমার দরকার কি? তুমি যদি সব কিছু জেনেই ফেলেছ তাহলে আর আমার দরকার কি? তুমি থাকো তোমার মতো, বাস। না, তদ্বৃদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষণ জ্ঞানং জ্ঞানী না তত্ত্বদর্শী না। পড়াশোনা কিছু করতে হবে, গীতা পড়তে হবে সকলকে। গীতা না পড়লে কিছু বোঝা যাবে না। এই জন্য ইস্কন স্বামী মহারাজ, আমাদের পরম পূজ্যপাদ এসি ভক্তিবেদান্ত স্বামী মহারাজ প্রথমে গীতা দিয়েই শুরু করলেন। গীতা দিয়েই শুরু করলেন। এবার আপনারা প্রত্যেকে গীতা পড়বেন, বারবার গীতা পড়বেন, একবার না। গীতার কথা এটা, তদ্বৃদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষণ জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শীন। প্রণিপাত, দিব্যজ্ঞান লাভ কি করে করা যাবে? প্রণিপাত, পরিপ্রশ্ন এবং সেবা। বাহ, আমি খালি প্রশ্নই করে গেলাম। গুরুদেব আমার যেন হুকুমের চাকর, আমি প্রশ্ন করবো আর তিনি উত্তর দেবেন। তার কি ঠেকা লেগেছে? প্রণিপাত, প্রথমেই তার কাছে আমি নম্র হয়ে যাব, বিনম্র হয়ে যাব, বিনীত হয়ে যাব। এটা হচ্ছে একটা কৌশল। গুরুদেব ভগবানের কাছে আমরা প্রণাম করি কেন? প্রণামের অর্থ মানে কি? সাষ্টাঙ্গ প্রণাম মানে কি? ফুললি আমি ডেডিকেটেড, আমি আপনার কাছে সম্পূর্ণ শরণাগত, তার নাম সাষ্টাঙ্গ দণ্ডবোধ। ফুললি দণ্ডবোধ। আমি দণ্ডবোধ আমি সবকে বলি না। দণ্ডবোধ কি সবাইকে করছে নাকি? দণ্ডবোধ, লাঠির মতো পড়ে যাওয়ার নাম হচ্ছে দণ্ডবোধ। দণ্ডবোধ, দণ্ড মানে লাঠি, লাঠির মতো পড়ে যাওয়ার নাম হচ্ছে দণ্ডবোধ। আমি প্রণতি জানাই, যে যেমন তাকে, সবাইকে এক সমান করা যাবে না। তাকে আমি সেভাবে ভক্তি শ্রদ্ধা জানাবো। আর গুরুদেবকে প্রণিপাত, প্রণিপাত পরিপ্রশ্ন, পরিপ্রশ্ন মানে উন্নত প্রশ্ন, সঙ্গত প্রশ্ন। এরকম প্রশ্ন জিজ্ঞাসা করতো। তাহলে কেন প্রশ্ন আমি জিজ্ঞাসা করবো, তিনি উত্তর কেন দেবেন না? সেবয়া, তাকে সেবার দ্বারা সন্তুষ্ট করলে তিনি তার প্রশ্ন জিজ্ঞাসা করতে এমনি উত্তর দেবেন। প্রণিপাত পরিপ্রশ্ন সেবয়া তদ্বৃদ্ধি পরিপাতেন। গীতার ভেরি ইম্পর্টেন্ট শ্লোক। তাহলে কি উপদেশে জ্ঞানং জ্ঞানের তত্ত্বদর্শী ন, তখন তিনি আমাকে তত্ত্বদর্শী গুরুদেব। তত্ত্বদর্শী মানে তত্ত্বকে তিনি দর্শন করেছেন, যার প্র্যাকটিক্যাল নলেজ আছে সেই তত্ত্বের, সেই জিনিসের। তো তিনিও তো জানেন, তিনি আমায় বলবেন না। কিন্তু যদি আমি আনকোয়ালিফাইড হই, তিনি আমায় বলবেন না। তত্ত্বদর্শী গুরুদেব বলবেন না, তত্ত্ব কথা আমাকে বলবেন না আনটিল আই এম নট কোয়ালিফাইড। আমি যদি কোয়ালিফাইড না হই, তিনি বলবেন না। কেন বলবেন? বলে অপাত্রে নষ্ট করবেন কেন? এই জন্যে আমাদের নিজেকে কোয়ালিফাইড করতে হবে। তাহলে গুরুদেব আমাকে বলবেন ভজনের রহস্য। তাহলে কিভাবে? উপায় পরিষেবা। সেবা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য প্রভুপাদ শ্রী ভক্তি শাস্ত্র যিনি সেবার উপরে জোর দিয়েছিলেন, আমাদের গুরু মহারাজ সেবার উপরে খুব জোর দিতেন। সেবা কর। কর্ম নয়, সেবা। কর্ম আর সেবা দেখতে একই রকম। সেবা, সেব্যের বিধিবিধানে সেবা। আমি এমন কিছু করব, সে বস্তু সুখী হবেন, তাহলে সেটা সেবা হবে। আমি করলাম, তিনি সুখী হলেন না, তাহলে সেটা সেবা হবে না, কর্ম হয়ে যাবে। সেব্যের সেব্য বস্তুর প্রীতিবিধানই হচ্ছে সেবা। যাই হোক, সেটা আমরা করব, দেখবেন হাতে হাতে ফল, হাতে হাতে আমি পেয়ে যাব। আমি দেখছি
আমি তো অবাক হয়ে যাই, কোথায় কী হচ্ছে, ভগবান কোথাও সাহায্য করছে না আমাকে। ভগবানের করুণা ছাড়া কিছু হয় না, শুধু আমরা উন্মুখ হতে হবে। আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে আর হবে না, উন্মুখ ভগবানের জন্য। আমার ভগবানকে জানার জন্যে, বোঝার জন্য আমার চেষ্টা করতে হবে না। আমি চেষ্টা করবো না, ভগবান পেয়ে যাবো। চেষ্টা না করলে ঘুমন্ত কি বলে অজগরের উপরে খাবার এসে জোটে জোটে, তাকে একটু চেষ্টা করতে হয়। ভগবান চাইলে জুটে যাবে, নো ডাউট। ভগবান চাইলে ঘুমন্ত অজগরের কাছে খাবার এসে যাবে, এসে যায়। কিন্তু তথাপি আমরা ভগবানকে কেন কষ্ট দেব? আমার খাবার তিনি কেন এনে দেবেন? তিনি দিচ্ছেন, কিন্তু আমি তাকে কষ্ট দিতে চাই না। আমি চেষ্টা করব তার প্রসাদ পাওয়ার জন্য, ভগবত প্রসাদ পাওয়ার জন্য আমি চেষ্টা করব। এই হচ্ছে ভক্তের কথা, ভক্তের কথা। কি জানি কি বললাম। হ্যাঁ, পরিপাদ পরিহস্ত সেবা উপদেশতে জ্ঞানং জ্ঞানে তত্ত্বদর্শী নন। তার তত্ত্বদর্শী গুরুদেব, তিনি যে তত্ত্বকে দর্শন করেছেন, বুঝেছেন, সেটি শিষ্যের হৃদয়ে তিনি সঞ্চার করে দেন, সঞ্চারিত হয়ে যায় সেবার দ্বারা। সেবা মানে কি? সেবা মানে সঙ্গ, অটোমেটিক সঞ্চারিত হয়ে যাবে। সেই জন্য আমাদের humble humility, tolerance and giving honor to others, ধৈর্য, সহ্য, এগুলো থাকতে হবে। দৈন্য আত্মনিবেদন, গোপতৃত্বে বরণ, ভক্তি কার্য, ভক্তি সরঙ্গ শরণাগতি, এইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। যাক, আজকে তাহলে 10 তারিখ নাকি, টু দ্য 10th। আমাদের যাক, এরা সবাই পরিশ্রম করছে। আমি আর কষ্ট চাপ দিতে চাই না, কিন্তু হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, সে তো 100বার। কিন্তু আমি যেটা চাইছিলাম, রাত্রেবেলাও কাজ হোক, লাইটগুলো আর আনতে পারলাম না। সেই আমার ইচ্ছা ছিল বড় বড় হ্যালোজেন লাইট এখান থেকে কিনে নিতে হবে, দরকার রাত্রে কাজ হলে ছোট ছোট হ্যালোজেন কিনে নিতে হবে। আমাদের ওখানে বিদেশ থেকে সব ভক্তরা নিয়ে এসেছিলো বড় বড় হ্যালোজেন, এখনও আছে। সেটাও আমাদের স্কুল ঘরের আমার আনার ইচ্ছা ছিল। যাকে এখানে একটা হ্যালোজেন টেলোজেন দিয়ে আমি চাইছি জোর কাজ করে ফেলতে, জোর কাজ করে যতটা এগোনো যায় আমাদের এই ভক্তের। আমাদের এখন খড় রাখার জায়গা নেই, ঘুটে রাখার জায়গা নেই। আন্ডারগ্রাউন্ডটা হলে কিছুটা হবে, তাহলে খড় ঘুটে তো রাখা যাবে কমসে কম। আন্ডারগ্রাউন্ডটা হলে কমসে কম খড় ঘুটে রাখা যাবে। যাক, এখন ভগবান যদি আমার, তিনি তো করছেনই, তিনি তো ভগবান আমার কাছে যা পয়সা করি আছে। এখন আমার ইচ্ছা, এখন বললে তো শুনবে না। আমার ইচ্ছে এত রড দিতে আমার ইচ্ছা নেই তলায়। এত সিমেন্ট ভালো কড়াইয়ে ভাগে সিমেন্ট দেওয়া হচ্ছে, বালি পাথর, বালি ভালো, পাথর 1 নম্বর, ছোটো ছোটো পাথর আমার এইখানে এমনি ঢেলে দিলেই তো হয়ে যায়। আবার অত রড ফড দেওয়ার, মাটি খুব ভালো, মাটি ডাববে না, মাটি বসানো মাটি। তা আমার এই রডের যা দাম, 1,53,000 টাকার রড, এই রড এখানে আছে। মাথা খারাপ হয়ে যাওয়ার মতো কথা। আমি তো ইটের বিল্ডিং করতে চাই, নবদ্বীপে সেই ইটের বিল্ডিংই করেছি, মন্দিরটা বাদে আর কি। যাই হোক, এখন আপনারা বলবেন না ইটে হবে না। হ্যাঁ, হবে না। না, আমি বলছি ঢালাই করুন, ঢালাইও তো কম খরচা নয় তো। ঢালাই হালকা করে দেবে, হালকা করে দেবে, কিন্তু আমার দেওয়ার ইচ্ছা নাই। হ্যাঁ,
টিন নয় রিং হবে মানে টিনের কথা বলছি। টিন হবে রিং না বিমের কথা বলছি না। স্ল্যাব ছিলাম যাই হোক, আমার তো মনে হয় এমনি থেকে যাবে, এখানে মাটি ডাববে না। আর মাটি খুব সুন্দর। হ্যাঁ, রড দেওয়ার ইচ্ছা নেই, রডেই তো সব পয়সা চলে যাচ্ছে। আমাদের ইট দিয়ে বানানো গেছে, আমি নবদ্বীপ বাড়িটা ইট দিয়ে বানিয়েছি। নবদ্বীপের মঠ, আমাদের গুরুমায়ের মঠ, ইটের প্রথম বাড়িটা ইটেরই, পরের মন্দিরটা পুরো ইটের, একটু ফাটে না এখন অবধি। মন্দির এখনো ফাটে নাই, সম্পূর্ণ ছাদটা বাদে সব ইটের, একটু ফাটে নাই। যাই হোক, এই লোহার খরচা যা, আমার মাথা খারাপ করে দেওয়ার মতো। যার দামটা এখন কমেছে কিছুটা, আগে অনেক দাম ছিল। আমি 70 টাকা 65 টাকা করে কলকাতায় কাজ করেছি, আর কিন্তু 53-60-এর ভিতরে আর কি। যাই হোক, এখন কথা হচ্ছে আপনার এসছেন ভালো, ভগবানের ধামে, ভগবানের মন্দিরে, ভগবানের বিহারস্থলী, লীলাস্থলী, যেন কত কি বলবো। এখানে কিছু কাজ করার জন্য আমি দেখতাম শ্রী গোবিন্দ মহারাজ, কেউ অনেক টাকা দিয়েছে, ভালো টাকা, ভালো লোক, ওই টাকাটা আমি বৃন্দাবনে খরচ করব, এরকম। বৃন্দাবন, মহাপ্রভু আমাদেরকে বৃন্দাবনে যেতে বলেছেন, তাই আমরা আসব। বৃন্দাবনে যাইও না, রহিও চিরকাল, গোবর্ধনে চড়িয়া না দেখিও গোপাল। যাক, আমি বেশি দেরি করবো না, আমাদের ভক্তরা ক্লান্ত, সারাদিনের পরিশ্রম তো আমি জানি। আমি তো একটুখানি পরিশ্রম করলে আর রাত্রেবেলা কিছুই করতে পারি না, আপনারা করছেন। আমি আর পরিশ্রম আগে করতে পারতাম, এখন আর করতে পারি না। পরিশ্রম, ভগবানের মন্দির করা, হোটেল বানানো দুটো আলাদা জিনিস। ভগবানের মন্দির ভগবত সেবা হবে, সেখানে করলে যে স্বীকৃতি হবে, হোটেল বাড়ি তৈরি করে সেটা হবে না। বাইরের জগতের কর্মী, তাদের জন্য তাদের ঘর বাড়ি তৈরি করে সেটা হবে না। তাই আমাদের ভগবানের মন্দির তৈরি করতে হবে, ভগবানের সেবায় নিজেকে রাখতে হবে, তাহলে আমাদের ভালো হবেই হবে, কোনো সন্দেহ নেই। যাক, রামকৃষ্ণ প্রভু তো চলে গেল, আপনি আছেন। যাই হোক, যেটুকু হয় আমরা চেষ্টা করব। এই বাড়ি, এই স্থান আমি পাবো কোনোদিন আশাও করিনি, স্বপ্নেও আশা করিনি। 35 বছর হয়ে গেছে না, 35 বছর তো হয়ে গেছে। হ্যাঁ, 35 বছর তো হ্যাঁ। যাই হোক, এখন 19 তারিখ আমরা মনে করছি ঠাকুর প্রতিষ্ঠা হবে। সুতরাং এর আগে যতখানি এই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে বৈষ্ণবরা যদি আসে, তাদের জন্য ব্যবস্থা করতে হবে। 1 নম্বর হচ্ছে, এখন আর ভিডিও করতে হবে না, বন্ধ করে দিন। এখন আমরা একটা আলোচনা করি, ভিডিও ক্লোজ।